ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আজকের এই ভিডিওটা প্রথম থেকেই টোটাল এন্টারটেইনিং হবে, সুতরাং ভিডিওটাকে প্রথমেই লাইক করো। করে দিয়েছো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। आइए देखते हैं मजा आएगा। আরে ঠাকুমা, আপনি আমাদের মতো বেকারদের জন্য তো একটা নতুন প্রকল্প শুরু করতে পারেন, যে প্রকল্পে আমাদের মতো বেকারদের জন্য নতুন বছরের শুরুতে কিছু টাকা দেবেন, যে টাকা থেকে আমরা ফিস্ট অর্থাৎ চড়ুই ভাতি করতে পারবো। কি বলে? আরে কি বলে, এর মানেটা কি? আমাদের কোনো টাকা পয়সা নেই, আমরা একটু ফিস্ট টিস্ট করবো না নাকি? তো মহা মুশকিল ভাই। আমাদের কিন্তু বছরের শুরুতে চড়ুই ভাতির জন্য টাকা পয়সা দিতেই হবে, যাতে করে আমরা চড়ুই ভাতি করতে পারি। তোমরা কি এসএলও? আরে না না, আমরা কোনো এসএলও নয়, আমরা হচ্ছে পশ্চিমবঙ্গের কলঙ্কিত বেকার যুব সমাজ। দেখো বোঝো অবস্থা। তো বলুন, নতুন বছরের শুরুতে চড়ুই ভাতি করার জন্য আমাদেরকে কবে থেকে টাকা পয়সা দেওয়া শুরু করবেন? এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। না না না, বসুন টসুন বললে আমরা কোনো কথা শুনবো না। আগে বলুন আমাদেরকে কবে থেকে চড়ুই ভাতি করার জন্য টাকা পয়সা দেওয়া হবে? 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন। তা বলছিলাম, আপনি যত সমস্ত প্রকল্প চালু করেছেন সেগুলোর নাম সব শ্রী দিয়ে, যেরকম কন্যাশ্রী, রূপশ্রী, পথশ্রী। তাই যেহেতু চড়ুই ভাতির জন্য বেকার যুবকদের টাকা দিয়ে এই প্রকল্পটা চালু করবেন, তাহলে এটার নাম চড়ুই ভাতি শ্রী রাখলে কেমন হয়? ভাইদা, এইবার বলুন তো, চড়ুই ভাতিশ্রী এই প্রকল্পটা ঠিক কাদেরকে দেওয়া হবে? মানে আমি বলছিলাম যে নামের লিস্ট টিস্ট কি আপনার কাছে কোনো কিছু আছে নাকি? যে লিস্ট আমাদের কাছে আছে। ও আচ্ছা আচ্ছা, আপনার কাছে তাহলে লিস্ট আছে, কিন্তু লিস্টে তো ভুল টুলও থাকতে পারে একটু আধটু। তা সত্ত্বেও তো এটাও তো ঠিক, লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না, অনেক গরিব মানুষ বঞ্চিত হয়। হ্যাঁ, সেটাই বলছিলাম যে লিস্টে তো ভুল টুল অবশ্যই থাকবে, যাতে বঞ্চিত না হয়। হ্যাঁ, প্রকৃত যারা বেকার যুবক, যারা এই চড়ুই ভাতিশ্রী পাওয়ার যোগ্য, তারা যাতে বঞ্চিত না হয়, তার জন্য আপনি কি করবেন? পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায়। আয় আয় আয়, আরে কি বলছেন কি? আপনার নেতারা যদি প্রকৃতপক্ষে সার্ভে করে, তাহলে যারা প্রকৃত বেকার যুবক রয়েছে গ্রামে গঞ্জে, যারা প্রকৃত পাওয়ার যোগ্য এই চড়ুই ভাতিশ্রী, সেই সমস্ত প্রকৃত বেকার যুবকদেরকেই তো বাদ দিয়ে দেওয়া হবে, এবং টোটালটা কাটমানি হয়ে যাবে, এবং টোটালটাই দুর্নীতি হয়ে যাবে। সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয়, যারা গরিব তারা পাবেনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু এই সার্ভেটা কেন করা হচ্ছে বলুন তো? এটা করা হচ্ছে এই কারণে যে ক্রস চেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয়। যদি কেউ পাওয়ার যোগ্য হয়, সেটা বঞ্চিত না হয়। কিন্তু ঠাকুমা, এদিকে তো কেন্দ্রীয় সরকারও বলছে তারা এই চড়ুই ভাতিশ্রী প্রকল্পে টাকার যোগদান দেবে, কিন্তু তারা 60% দেবে, আপনাদেরকে 40% দিতে হবে। কেন? 40% রাজ্য সরকারকে দিতে হবে। আরে কেন, মানে আপনি 40%ও দিতে চান না? বাই দ্য ওয়ে, তারা কিন্তু এটাও বলেছে যদি আপনি 40% দিতে না চান, তাহলে কিন্তু পুরো 100% তারাই দেবে। হ্যাঁ, তুমি করো, 100% দেবে, আমার কোনো আপত্তি নেই। আপনার কোনো আপত্তি নেই, তাহলে তারাই 100% দিয়ে দেবে। দিয়ে দাও 100%, যাকে দেবে দিয়ে দাও, খুশি হবো। কিন্তু যদি তারা বলে তারা কোনো টাকা দেবে না, টাকাটা আপনাকেই দিতে হবে, কিন্তু নামটা তাদের দিতে হবে, নামটা আপনার দেওয়া চলবে না, তখন কি বলবেন? টাকা যখন আমাদের, নামও আমাদের। তাহলে ঠাকুমা ওই নামটাই ফিক্সড থাকলো, চড়ুই ভাতিশ্রী। তা বলছিলাম, এই চড়ুই ভাতিশ্রী প্রকল্পে আমাদের মতো বেকার যুবকদের কত করে টাকা দেওয়া হবে? কি বলে? মানে আমি বলছিলাম আর কি, 1000-1500 মতো পাবো তো? 1000 টাকা করে দেওয়া হয়েছে ঠাকুমা, মানে বলছিলাম, মানে 1000 টাকা, মানে আর 500 টাকা করে দিলে একটু মানে হিললে হয়ে যায় আর কি, মানে একটু সুবিধে হয় আর কি। পোষায় আর না, যতই দাও ততই চাই। তাহলে ঠাকুমা, আমাদের মতো বেকার যুবকদের ব্যাপারটা তো হলো চড়ুই ভাতিশ্রী, কিন্তু যে সমস্ত চাকরি প্রার্থীরা এতদিন ধরে আন্দোলন করার পরও তাদের চাকরিটা ফিরে পাচ্ছে না, তাদের জন্য আপনি কিছু বলবেন না নাকি? এই দাঁড়া, ওটা লাস্টে হবে। ও আচ্ছা আচ্ছা, তাদের কথা লাস্টে হবে, কিন্তু এখন কাদের কথা হবে? আগে মেয়েদের নিয়ে চিন্তা করতেন, এখন মেয়েরা ঘরের সম্পদ হয়ে গেছে। আরে হ্যাঁ ঠাকুমা, এখন মেয়েরা ঘরের সম্পদ হয়ে গেছে, আর ছেলেরা ঘরের কুলাঙ্গার হয়ে গেছে, কারণ মেয়েরা কন্যাশ্রী পায় বলে কথা। যাই হোক, এইবার ভিডিওটা শেষ করবো, তো ওই সমস্ত শিক্ষকদের সম্পর্কে কিছু বলুন। টিচার ডবল ডবল হবে। আরে শিক্ষক তো ডবলই তৈরি হচ্ছে, কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বলুন। যে সমস্ত চাকরি প্রার্থীরা এতদিন ধরে আন্দোলন করছে, তাহলে তাদের চাকরিটা এইবার আপনি দেবেন তো? কেন দেব? দেব না, দেব না, দেব না। আবার সেই একই কথা, আরে কেন দেবেন না বলুন তো? দিয়ে দিন না, তারা এত
কষ্ট করে পড়াশোনা করেছে, আন্দোলন করছে চাকরি পাওয়ার জন্যে, অলরেডি পরীক্ষায় পাশ হয়ে গেছে, তারপরেও তাদের চাকরিটা দিচ্ছেন না, দিয়ে দিন না। তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে অবশ্যই 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 একটা শেয়ার করো। সেই সঙ্গে আরেকটা কথা, তোমরা যদি আমার নতুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে চাও, ভিডিওর ডেসক্রিপশনে নতুন চ্যানেলটার লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আমার নতুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।